আকাশের দ্বার খুলে আমায় ডেকে ডেকে বলছে আমি আর বাঁচব না। রূপনগরে নবাবের মৃত্যুর পর থেকে বেগম হোসনাবারে করছে রাজ্য পরিচালনা। এখন ইচ্ছে করলে আমরা এই সিংহাসন দখল করতে পারি। তুমি কি বলো জাফর আলী খান? উজির সাহেব, মানুষের সুযোগ একবারই আসে, এই সুযোগ হারাতে পারি না। বলুন কি উপায়ে সিংহাসন দখল করা যায়? বেগম হোসনাবানু শিশু কামালকে যদি হত্যা করতে পারি তাহলে আমাদের পথ হবে একবার পানির মতো পরিষ্কার। আর তখন আমি হব নবাব আর তুমি হবে আমার প্রধান উজির। বেগম শাহজাদাকে হত্যা করলে যে এই রাজ্যে বিরাট গোলযোগের সৃষ্টি হবে। হতে পারে না। তুমি এসেছো আমাদের কাছে বাধা দিতে? বাধা দিতে নয় উজির সাহেব, আমি এসেছি আপনাকে স্মরণ করিয়ে দিতে। ভুলে গেছেন সেই অতীতের কথা? মনে করেন দেখুন একদিন আপনার পুত্র পরিবার খেতে পারছিল না, ক্ষুধার জ্বালায় ছটফট করে কাঁদছিল। আপনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন দুই বছরের জন্য। সেদিন নবাব আপনাকে রাস্তা থেকে ঘুরিয়ে এনে সেনাপতি পদে বহাল করে স্থান দিয়েছিল নবাব মহলে। আর নবাব মৃত্যু হতে হতে হত্যা। চলে যাও এখান থেকে। আমি তাই যাচ্ছি, কিন্তু মনে রাখবেন এই নবাব মহলে আর কেউ প্রতিবাদ করে না থাকলেও আমি ইব্রাহিম চুপ করে বসে থাকবো না। আবার জীবন দেওয়া হলো আমি তাদেরকে রক্ষা করবো। তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমাকে রেহাই দেওয়া হবে না। আর সহ্য হচ্ছে না। জাফর আলী খান, চলো জাফর আলী খান। এই চলো লুনি। আই খুদাই, এই লিখেছিলেন আমার কপালে, স্বামী আমাকে ফেলে পরকালে চলে গেল। আমি এখন এই অবুঝ শিশুকে নিয়ে কেমন করে এই রাজ্য পরিচালনা করব? কি হয়েছে ভাই? শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। কেন ভাই, কি হয়েছে ভাই? উজির এবং সেনাপতি আপনাদেরকে হত্যা করবে। আমাদের এই হত্যা করে তাদের লাভ? উজির সাহেব হবেন এই রূপনগরের নবাব, আর জাফর আলী খাঁ হবে প্রধান সেনাপতি। শীঘ্রই চলুন, হয়তো ওরা এসে পড়বে। ইব্রাহিম, আমি শত্রুর ভয়ে স্বামীর সিংহাসন রেখে চোরের মতন পালিয়ে যেতে পারবো না। মরতে যদি হয় আমি এখানেই মরবো। আপনি কি তাহলে যাবেন না? আপনি কি এই রূপনগরের শেষ সম্পত্তিকে নষ্ট করে দিতে চান? না না না, তা হতে দিব না। সেটা কামালকে বাঁচাতেই হবে। ওই জালিম শয়তানদের বিরুদ্ধে আমাদের একটু রুখে দিতে হবে। এসো এসো ভাই কামাল, আমি তোমাকে মরতে দিব না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি।
সাহেবা, আমি আপনার কোনো কথাই শুনবো না বেগম সাহেবা। আমি অবশ্যই শিশু কামালকে নিয়ে চলে যাব। এসো ভাই, এসো। বিদায় বেগম সাহেবা, বিদায়, বিদায়। হত্যা, হত্যা, নির্মমভাবে হত্যা। ওই শিশু কামালকে হত্যা, বেগম হোসনা বানুকে হত্যা। সেনাপতি জাফর খালিদের পথ একবারে পরিষ্কার। কামাল, তুমি কোথায়? এখনই তোমার জীবনের ছিনিমিনি খেলা সঙ্গ করে আসবে। তার কোনোদিনও বাস্তবে পরিণত হবে না। কেন উজির সাহেব পালিয়ে গেল বলে? পালিয়ে গেল, হ্যাঁ, ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল বলে। আশ্চর্য, ভাবতেও পারছি না শত শত পাহারা থাকতেও শয়তান ইব্রাহিম ওই শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল। আমিও যে তাই ভাবছি জাফর আলী খাঁ ভুল হয়ে গেছে। সেদিন শিশু কামালকে হত্যা করার আগে ইব্রাহিমকে বন্ধ করা আমাদের উচিত ছিল। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন না। ওই বেঈমান দুটোকে খুঁজে এনে আপনার সম্মুখে করব নির্মমভাবে হত্যা। চলো জাফর আলী খাঁ, তাই করতে হবে। এই চলো উজির সাহেব। থাকে না। আমার এই সংসারে পুত্র কন্যা বলতে কিছুই নেই। একা একা একই জীবন আমি কেমন করে কাটিয়ে দেব? তুমি আমার একটি উপায় করে দাও খোদা, তুমি আমার একটি উপায় করে দাও। ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি, কদমালি, আমি ইব্রাহিম। আসুন, এই নিশি রাতে গরিবের বাড়ি কেন? আমি এসেছি এই ছেলেটি তোমায় দান করতে। তুমি তাকে যত্ন করে মানুষ করবে, এ চিরদিন তোমারই থাকবে। আপনি আমাকে ছেলে দান করবেন? এই যে আমার পরম সৌভাগ্য। নাও ভাই, এই তো তার পরিচয় গোপন রাখবে। এই ছেলে তোমার ছেলে বলে পরিচয় দিবে। ভাইয়া, আমার আগে চলে যাবে? সেজন্য দুঃখ করিস নে কামাল। আমি এসে তোমাকে মাঝে মাঝে দেখে যাব। ঠিক আছে, আসি ভাই। ভাই, ভাইয়া, ভাইয়া, এসো বাবা, তুমি আমার কুলে এসো। তোকে বুকে নিয়ে আমার এই তাপিত প্রাণ শীতল করি। কি হয়ে গেল জাফর আলী খাঁ? আজ আমি ভাবতেও পারছি না। সেজন্য কোনো চিন্তা করবেন না আপনি উজির সাহেব। যেমন করে হোক ওই শয়তান দুটোকে এনে আপনার সম্মুখে করবো নির্মমভাবে হত্যা। তার পারবে না জাফর আলী খাঁ। যে চলে গেছে তাকে আর ফিরে পাওয়া যাবে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নাই সেনাপতি সাহেব, আপনার এই কাজের প্রতিদান দিতে এসেছি। তার অর্থ বেগম সাহেবা, খোদায় যার ভাগ্যে মৃত্যু লেখেনি
শত চেষ্টা করলেও কেউ মারতে পারেনি। তাই শিশু কামাল আজ তোমাদের হাত থেকে মুক্ত। আপনি কি মনে করেছেন আমরা শিশু কামালকে হত্যার ষড়যন্ত্র করেছি? নিশ্চয় আজ যদি ইব্রাহিম সাহায্য না করত তাহলে আজ কামালকে এই দুনিয়া থেকে সরে দিতা। বেগম সাহেবা, চুপ থাক শয়তান! ওদের আজ আমি হারে হারে চিনি ফেলেছি আর ভাবছি এই বেমানির সাথে কি দেয়া যায়। আর আপনি সত্যকে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। আপনি হয়তো জানেন না আপনার জীবন মরণ এখন আমাদের হাতে বন্দী। আমরা এই রূপনগরের সকল প্রজাগণকে অর্থের বিনিময়ে হাত করে ফেলেছি। আজ তাই আপনার ভাগ্য যদি সহসম্পন্ন রাখতে চান আর আমাদের অনুগতভাবে আপনাকে চলতে হবে। নইলে আপনার ইচ্ছা যাবে ওই অন্ধকার কারাগারে। কি এত বড় সাহস! আমার গুপ্তধন কামলা হয়ে আমাকে কোন এই বন্দিকার থাকতে হবে? কেউ নেই, আপনাকে কেউ সাড়া দেবে না। প্রহরী, আদেশ করুন যাবো না। বেগম সাহেবাকে বন্দি করো। তাকে বন্দি করে নিয়ে দাও ওই অন্ধকার কারাগারে। বেগম সাহেবা দাদাকে বন্দি করবো আমি? চুপ থাকো, বন্দি করো। হ্যাঁ তাই করছি, যাবো না। আমি বেগম শাহজাদিকে বন্দি করছি। ও খোদাই, এই লেগেছিলি আমার কপালে। যারা আমার হুকুমের চাকর ছিল তাদের হাতে আজ আমি বন্দি। হে খোদাই, তুমি এই নিমুখার মেরে শাস্তি দাও খোদাই, শাস্তি দাও। শাস্তি, শাস্তি তার শোষককে দেখে যেতে পারবেন না। যান ওই অন্ধকার কারাকক্ষে বসে এই খুদার নাম স্মরণ করুন। প্রহরী নিয়ে যাও। তাই দিচ্ছি, যাবো না। চলে এসো জাফর আলী খান। এই জঙ্গলুদ্দিন সাহেব, চলে আসুন বেগম সাহেবা। চলে আসুন বেগম সাহেবা। চলে আসুন বেগম সাহেবা। হুতি দেন। চলে আসুন বেগম সাহেবা। কোথায় যে গেল ছেলেটি? দেখতে দেখতে বেশ বড় হয়ে গেল। তাকে এখন স্কুলে ভর্তি করা একান্ত দরকার। কাজল, কাজল, কোথায় যে গেল? পিতা, পিতা, আমাকে কেন ডাকছেন পিতা? বাবা এসেছো? কাজল, তুমি এখন লেখাপড়া করার উপযুক্ত হয়েছো। আমার ইচ্ছে তোমাকে স্কুলে লেখাপড়া করার জন্য ভর্তি করতে হবে। তাতে তোমার কি মতামত? হ্যাঁ বাবা, আমারও যে মন চায় স্কুলে লেখাপড়া করতে। চলো বাবা, আজই তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসি। হ্যাঁ পিতা, তাই চলুন। তাই চলো বাবা। না দিলে সব নিজে করুন। আচ্ছা
যে লাগতেছে না আজকে কিরে কি? পাপা উড়াল দিব হাই হাই ওই আমাকে বাবা। কোন উড়াল দিবে? এই শোন তোরে ভালো লাগে না আমি না ভালো আছি হ্যাঁ হ্যাঁ গাপ খালি কাপের পরে থেকে না ওই যে কাপ পারছিলি তুই আমি নিচে দেখাইছিলাম তারপরে তোর দেই না তুই চলে থাকস রে ও গাপ খায়া তোর তার দেই না ওই যে গাছ ওইটা কাপ পারছিলি না হ্যাঁ আমি গাপ খাইলাম নিচে থেকে হ্যাঁ আবার ওই যে উপরে থেকে জল পড়লো হ্যাঁ জল ওই যে একটা ছেড়ে দিয়েও দিলি ও, বুঝছি। ওই আপা আজকাল স্যারে না আমার স্কুলে পরিবার কইছে স্যারে পাইয়া গেছে ঘরে আপা। আচ্ছা তাহলে আমাকে একটু পড়া দাও ওই আমার দাও আজকে ওই শ্রী হুন শুনতেছি তো ওই ফাপা রে হুন আজকে না এই কিসের ফাপা আপা আপা ওই তো আমি তো বলছি ফাপাই এই তোর এই কথাবার্তার জন্য এই গাছের গোড়ায় তো লাল পিঁপড়ে খালি কামড়ায় হ্যাঁ, ও আমার একটু কামড়াই আমার আমি একটু আলুর দোষ আছে হ্যাঁ হুন আজকে না এই যে ওই যে স্যারে মারা গেছে আজকে আমি স্যার বুঝছ তাইলে বুঝছি। আজকে না আজকে আমরা বিসি কাটা অনুষ্ঠান করি ঠিক আছে বিসি এই বেদব বিসি কাটা এই বিসি কাটা করে কয় তাহলে কি এই একটা ওটাকে বলে বিচিত্র অনুষ্ঠান ও তো ওইটাই তাইলে না তোরা গান গাবি না আমি গামু তুমি গাও আমি আচ্ছা, ডান্স করি ও মা ওইল মা ওইল মা ওইল আবার যাতে মা ওই তুমি আমাগো বাড়ি যাও আয়া তোমারে খাইবার দেমো তোরে বাদি দিয়ালো খাই গজুতের মা ওই মনের কথা মনে রাখে আসি আমি ফিরালো ও ও মাওয়াইলা 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 পারের কোলায় যাইরা মাওয়াই খোলে খোলিয়া খালদে তাও হে মারা গেছে মাওয়াই পটে খালদেল আই গদুতের বাওলা মাইলো তোরে পাশে যাইরা মাওয়াই খোল খোলিয়া কান্দে জানে তাও হে মহিরা গেছে তাও ওই পটে ফান দিল আই গদুতের তুই
আস্তে আস্তে আইছে রে, তোরা কিছু দেখছো না? দেখছ নাই থাকিয়া তোরা ভালোই আছ? আই পোলাবান তোরা কিছু দেখছো না? আমি দেখি না, ওই যে খালারা দেখছে। তোরা টিকিট কাটাইছো না জায়গা? তুমি দেখছো না? তাইলে ভালোই হয়েছে। আর তোরা টিকিট কাটছ নাই? না। সেই জন্য তো তোরা কিছু দেখছ নাই। টিকিট কাটাইলে তোরা দেখতি। টিকিট দিল না সিস্টেম।
দিছিলাম। তাহলে হন এই যে বেশি একটা অনুষ্ঠান তো করলাম, হ্যাঁ? এই যে ঠিক আছে আয়, বয়, বয়। হ্যাঁ, ঠিক আছে আরে, আরে, আজকে আসবো না। পোশাক পুরে নয় কিন্তু আরে, গেছে, পাইয়া গেছে গা। হ্যালো, এই যে হন, তাহলে সেরি হন, কুইক এদিকে আয়। এই কুইক, কুইক, কুইক মানে কি রে? কুইক মানে কি না? তুই হ্যাঁ? আমাদের বোঝস নাই? না আমি বুঝি না। আয় হায়, তোরে বিয়ে দিলে পোলা বলে তো 10-15 জন করে ধর, তা তুই কুইক বোঝস নাই? না আমি বুঝি না, আমাকে বুঝিয়ে কুইক দাও। মান হলে না, হ্যাঁ ওই যে তোরে কুইক কইছি না, হ্যাঁ। তুই তাড়াতাড়ি আসলে আমার গালের মধ্যে মেরে একটা চুমা দিবি, মেরে একটা চুমা দিবি, হেই না? বেয়াদব! হায় হায়, এতক্ষণ আমার মাংস কত ভালোবাসলো, তুই বেদব করলো। এই যে তোর বলে আর- ওটাকেই বলে চুমা দেওয়ার, তুই তোকে তো চুমা দিলাম। এই যে তুই আমার বেদব করলি না, তোর বেলাটার কিন্তু রাস্তায় যা ফাটি আলাম। তুই বললে আমার ওদের চিনস না, হ্যাঁ? ডিসপ্লিটার নষ্ট করে আসলাম, ডিসপ্লিটার। হ্যাঁ, এই হন, শুনতাছি তো। এই তো আজকে তোর মনে রাখিস, স্যার ঠিক আছে, 3 জনে ধরে, 3 জনে ধরে, একজন হলে ঠেলে, একজন খালি ছেলে ঠেলতে ঠেলতে ফেনা উঠে, ঠেলতে ঠেলতে ফেনা উঠায়, 2 হাত দিয়ে ধরে, 2 হাতে ধরে, অমনে উপর থেকে নামে। ওই উপরে নামে। হ্যাঁ, মনে রাখিস। ঠিক আছে, এত সুন্দর পড়া মনে না রাখে কি পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়া জীবন এই যে হলে এই জন্টু মন্টু, এখানে বসো। তোমরা পরিবেশটা একবার নষ্ট করে ফেলেছো। কি রে কেরা রে, এখানে বসো, এই স্যার কেরা রে, আমি তো এখানে বসো, 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 বসো। এই যে স্যার, আমার এই যে এটা সরকারি গোয়া পাইছো না তুমি, আমার খালি এই যে বাইরিতেছ গোয়ার মধ্যে, হ্যাঁ? বসো, এখানে ওই তো হাত 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 আবার খালি ও গো মারা হারো না, খালি আমার মারা, এখানে বসো, হ্যাঁ? এখানে বসো। হ্যাঁ, হ্যাঁ, বসো, বসো। ঠিক আছে। হ্যালো, তোমরা কি পড়া শিখেছো? হয়েছে ছাড়। কি শিখেছো? কি শিখেছো? 3 জনে ধরে, একজনে করে, ঠেলতে ঠেলতে ফেনা উঠায়, 2 হাতে ধরে, অম্বা উপর থেকে নামে। এই পড়াটা তোমাদের কে দিয়েছে? এই ঝন্টু দিয়েছে ছাড়। এই ঝন্টু, এটা কি পড়া হলো? এই কই গেছিস? আয়, ওই যে আমাকে মানি গসা। আমার ওই যে মর্জিনাপুর ডাক দিছে, আমার গা পারো না, এই শোন, হ্যাঁ? ওই যে নতুন সিনেমা বাড়িছে, এ, আমি কই- মানিকগঞ্জ হলে আয় তাড়াতাড়ি দেখবে যে ওই দেখ ওই হুনে মাগনা টিকিট ওই মর্জিনা, খালি সুই না দেয়, আয় তাড়াতাড়ি আয়। মর্জিনা তো কইছে আমারে, ডাক দিছে আমার মর্জিনা। শোনো, আমি তোমার না হলে যেতে চাই। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ, আসো। এই এটা শোনো, কি রে? ছায়া খই লাগাতাছে, তুই কবি না? ওই ছাড়ে দেখলো, স্যার কেমন করে বানাইছে যে খালি খুলে খুলে যায় বারবার? এই শোনো, তুই তো তোমরা- দেখছ একটু তোমরা পরিবেশটা একবার নষ্ট করে ফেলেছো। দেই একটু বসো কেটে এখানে। দে, একটু কেটে দে দে আমারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাথা নিচা ঘর গিরু দিতেছি। এ হে, যাই না বুঝছি, দোকানে কাপড় কম আছিল। স্যার বলছে পিঠা নিজে খাবি না। এ, ওইছে এখানে বসো, এখানে বসো। এই জন্টু হ্যাঁ পড়েছো? কি কি পড়া দিয়েছিস ওকে? কি কি স্যার পড়া ওই ধর আমি দিয়েছিস? পড়া দিছি, হ্যাঁ, এটার অর্থটা কি? ওর তোলে স্যার ওই যে ভাত নামবে না, মেয়েরা মেয়েরা মহিলারা হ্যাঁ, হ্যাঁ, ওই যে শুইলে 3টা ওই যে জিক, হ্যাঁ। ওইটা হলে 3 জন, আচ্ছা। ওরা 3 জন মনে করেন ধরে, আর ওই যে মহিলারা ওই যে খড়ি যাবা দেয়, ওই যে মুখ দিয়ে ঠেলে ঠেলে, এটা একটা পড়া হইলো। আর ওই যে যে সঙ্গে যে আগুন ধপ ধপে জ্বলে ওঠে ভাত নাম দে, এর আগুন গনগনা হইতে 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 ওই যে ফেনা হইতে যায়, ফেনা হইতে যায়, আবার ওই যে হরা গুছিয়ে কাটি দিয়ে উঠিয়ে ওই যে ভাতেটা টিভি দেয় 2 হাত, মানে দুই দুই নয় কয়টাই 2 জন।
আমার বাদ দেহ হয়ে যায় আচ্ছা, সেজন্য উপরে নেমে যায়। বুঝেছি। এখন তোমার চুপ করে বসো, আচ্ছা 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 সুন্দর করে বসো। আচ্ছা স্যার সুন্দর। মাস্টার সাহেব আপনার স্কুলে আসতে পারি? কে? আমি কদম আলী চাচা। আসুন, তবে কি জন্য এসেছেন? আমি এসেছি হ্যাঁ হ্যাঁ আমার এই ছেলেটিকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। বেশ ভালো কথা। আমার স্কুলের ভর্তি ফিস ও মাসিক বেতন 30, ভর্তি ফিস 30 টাকা ও মাসিক বেতন 20 টাকা, মোট 50 টাকা দিলেই হবে। মাস্টার সাহেব, আমি গরিব মানুষ, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি আপনাকে পরে দিয়ে দেব। তা হবে না, এখানে কোনো বাকির কারবার নেই। টাকা ছাড়া তোমাকে স্কুলে ভর্তি করা হবে না। মাস্টার সাহেব, দয়া করে আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করে নিন। বিনা পয়সায় এখানে লেখাপড়া চলে না। তোমরা এখান থেকে বেরিয়ে যাও। সাহালাম নাইলা মাস্টার গো ও মাস্টার সালাম দয়া করে করবেন চলুন পিতা আমরা চলে যাই, এই স্কুলে আমাদেরকে ভর্তি করবে না, আমরা গরিব বলে ভর্তি করবে না। চলুন পিতা। দাঁড়াও যুবক, ছাড়, আপনি এই যুবকটিকে আমাদের স্কুলে ভর্তি করে নিন। না, গরিবদের লেখাপড়া শিখতে নেই। কেন নেই ছাড়? আপনি তো একদিন শিখিয়েছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাহলে আজকে কেন গরিব বলে এই যুবকটি আমাদের স্কুলে ভর্তি হতে পারবে না? তুমি বুঝবে না রেখা, লোক গরিবদের লেখাপড়া হয় না, তারা মাঠে গিয়ে কাজ করুক আর পেট ভরে ভাত খাক। যাও, তোমরা এখান থেকে বের হয়ে যাও। না ছাড়, ওর স্কুলের ভর্তি ফিস এবং মাসিক বেতন আমি আপনাকে দিয়ে দেব।
আপনি ওকে ভর্তি করে নিন এবং প্রতি মাসে আমার বেতনের সঙ্গে সঙ্গে আপনি ওর স্কুলের বেতনও পেয়ে যাবেন। ঠিক আছে, আমি তাই করছি। তোমার নাম কি যুবক, এবং কি তোমার পিতার নাম কি? আমার নাম কাজল, আমার পিতার নাম কদমালী চাষা। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছো, আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। কাজল, তোমাকে স্কুলে ভর্তি করা হলো, কাল থেকে রীতিমতো স্কুলে আসবে। আচ্ছা ঠিক আছে। যাও, আজ তোমাদের সকলের ছুটি। আরে থাম, যাচ্ছি। শয়তান, আমাকে একটু দেখতেও দিল না ঠিক মতো। আবার সেই কাল কখন দেখবো, একটু ভালো করে দেখবো, তা দেখতেও দিল না। এখন থেকে আমি হলাম এই রূপনগরের নবাব। আমার হুকুমে সমস্ত লোক উঠা বর্ষা করে, কিন্তু আমার পথের কাটা ওই ইব্রাহিম আর শিশু কামালকে যতক্ষণ পর্যন্ত হত্যা করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই, শান্তি নেই, পিতা, আমি আপনাকে কতখানে খুঁজে এসেছি, আর আপনি কিনা প্রাসাদেই রয়েছেন। পিতা, আমি আপনাকে একটি কথা বলবো, আপনি বসুন তো। পিতা, আমি না ওই ফুল বাগানে একটু বেড়াতে যাব। কেন? তোমার কি স্কুল নেই? স্কুল আছে পিতা, কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই, তাই মনটা বলছে একটু ফুল বাগানে বেড়াতে যাব। বলুন না পিতা, আপনি চুপ করে আছেন কেন? তা তুমি সাত সকালে ওই ফুল বাগানে বেড়াতে যাবো কেন মা? সকাল বেলা ফুল বাগানে ও পিতা ওঠে না ফুল, ও পিতা ওঠে না ফুল।
যাচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবে। সত্যি বলছেন পিতা? ঠিক আছে, আমি ফুলবাগানে যাব, আপনি অনুমতি দিলেন? অবশ্যই যাবে। আমার লক্ষ্মী পিতা, ঠিক আছে তাহলে আমি যাই। গেলেন কিন্তু? যাব? ঠিক আছে, আচ্ছা ঠিক অনুমতি আছে। দিলাম। একটা মালা গেঁথেছি, আরো দুটো গাঁথবো, তারপরে প্রাসাদে ফিরবো, এর আগে ফিরবো না। কিন্তু আমার বন্ধু কাজলের আসার কথা এখানে, কই সে তো এখনো এলো না, তাহলে কি সে আর আসবে না? নানান রঙের ফুল কাছে গো, ও হাই গো আমার বাগানে, হাই গো কত রঙের ফুল ফুইটাছে আমার বাগানে। তুলবো ফুল গাঁথবো মালা গো, ও মালা রাখিব যতনে, হাই গো নানান রঙের ফুল ফুইটাছে আমার বাগানে। সে যে আমার মোহন হ্যালো। প্রাণ গো, ও হাই গো নীল চুরি করি, হাই গো তাহার বিরহ ব্যথা সইতে নাহি পারি। সে যে আমার মন প্রাণ গো, ও হাই গো নীল চুরি করি, হাই গো তাহার বিরহ ব্যথা সইতে নাহি পারি, তাহার বিরহ ব্যথা সইতে নাহি পাহাড়। না, কতক্ষণ সময় হয়ে গেল এখনো এলো না। আজকে সে আসলে আমি তার সঙ্গে কোনো কথাই বলবো না। শালা মদন, একবার যদি তোকে আমি ধরতে পারি তাহলে তোকে আমি দেখাবো কানামাছি খেলার কত মজা। শুধু একবার আমি তোকে ধরে দেখি। আবার কোথায় যাবে? ছাড়ো বলছি। ভালো, এই, ছাড়ো না। আরো কানামাছি খেলবি? ছাড়ো, ছাড়ো বলছি। যা শালা, কাকে খুঁজতে এসে কাকে ধরে ফেলেছি। কাকে ধরতে এসে কাকে ধরে ফেলেছি? তুমি যে আমাকে এভাবে ধরলে, যদি এখন আমাকে কেউ দেখে ফেলতো তাহলে আমার কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। আহা, আমার তো চোখ বাঁধাই ছিল। বাঁধা ছিল বলে কি তোমার চোখ বাঁধা বলে কি এখানকার সকালের চোখ বাঁধা নাকি? কেমন করে ধরলো আমাকে? আরে রাগ করছো কেন? তুমি বিশ্বাস করো রেখা, ওই শালা মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো এবার আমায় ধরতো, তাই তো আমি এসে তোমায় ধরে ফেলেছি। যা, তুমিও তো মদনের মতো আমার অতি আপনজন। আহা! কথার কি ছিরি দেখো।
মদনের মতো তুমিও তো আমার খুব আপনজন। তোমার আপনজন হতে আমার বয়েই গেছে। রাগ করছো কেন? হাত ছাড়ো নাগর গো, ও নাগর লজ্জা নাই তোমার। হাই গো হাত ছেড়ে দাও হে নাগর লজ্জা নাই তোমার। গলে হেতে কহলো শিবে দেহে গো, ও নাগর জলে ডুবে মর। হাই গো হাত ছেড়ে দাও ও হে নাগর লজ্জা নাই তোমার। কোথায় পাবো হারি করছি গো, কোথায় পাবো হায় গো, তুমি আমার প্রেম যমুনা, আমি তুইরা মরি। কোথায় পাবো হারি নদী গো, ও রেখা কোথায় পাবো হায় গো, তুমি আমার প্রেম হাই গো খবর হইয়া ঘরে সদাই কত পুরুষ জাতি দুষ্ট হইয়া লিহি গো, ও তারায়া আকাশের রঙ। হাই গো খবর হইয়া ঘরে সদাই কতই করে আমি তোমার চলে না যাগো, আমি সবে দিলাম আমার আমি তোমার চলে না যাগো, ও রেখা তুমি আমার রানী। আমি সবে দিলাম আমার
তোমার জীবন যৌবন মনোপ্রাণ সব আমাকে সঁপে দিয়েছো। হ্যাঁ বন্ধু। তাতে কি আল্লাহর রাস্তায় মাইক্রোফোন আনাটা ঠিক হইছে? হইছে? হইলে পরে আমাকে দয়া করে দিয়ে দেন ভাই, আমাকে জুলুম হচ্ছে, ওইটা দেন। তুমি যে আমার তাই নাকি? যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী।
সঙ্গী সঙ্গী আরে আমার আমার রাগ তুই না বুঝাই পাগল ধরছে আমার না সম্মানিত সুধী, আপনারা উপভোগ করছেন দিঘি শৌখিন নাট্যগোষ্ঠীর উদ্যোগে আজকের যাত্রাপালা কাজল রেখা। আপনাদের সহযোগিতায় আমরা অভিভূত, কারণ এইভাবে নীরব পরিবেশ দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করছেন। বাংলাদেশের এই তো একটা চিত্ত বিনোদন, যেটা কিনা আমাদের মতো খেটে খাওয়া মানুষ সারাদিন পরিশ্রমের পরে রাত্রে একটি প্রশান্তির আশায়, একটু বিনোদনের আশায় রাত জেগে এই ধরনের নাটক বা যাত্রা উপভোগ করে। নাটক যাত্রা মানুষের জীবনের কথা বলে, সে তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের সামনে মঞ্চায়িত করছি আজকের যাত্রাপালা কাজল রেখা। আজকে কাজল এবং রেখার যে কেমিস্ট্রি, যে রসায়ন, যে প্রেমের ভাব, তাদের অভিনয়ে সন্তুষ্ট হয়ে দিঘির তারেক, রেখা এবং কাজলকে দুজনকে 200টি টাকা দিয়ে পুরস্কৃত করেছে।